ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। শক্তিশালী এই কম্পনে বহু ভবন ধসে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে হাজারো পরিবার এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই। ভূমিকম্পের এই ট্র্যাজেডি ফুটবল অঙ্গনকেও গভীরভাবে নাড়া দিয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো তার পরিবারকে হারিয়েছেন। ধসে পড়া একটি ভবনের নিচে তার স্ত্রী ও 2 সন্তান নিখোঁজ রয়েছেন। বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলছেন 38 বছর বয়সী ত্রেহো। তিনি স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং সন্তান অ্যারন ও আইনহোয়াকে নিয়ে প্লায়া গ্রান্দে এলাকার একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ভূমিকম্পে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রিয়জনদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছেন এই ডিফেন্ডার। ইনস্টাগ্রামে প্রকাশিত এক বার্তায় ত্রেহো জানান, প্লায়া গ্রান্দেতে তাদের বসবাস করা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এরপর থেকেই স্ত্রী ও 2 সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না। সবাইকে তাদের জন্য প্রার্থনা করার কথা বলেন ত্রেহো। লুকাস ত্রেহোর এই আবেদন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা সহ বিশ্বের অসংখ্য ফুটবল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তার পরিবারের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন। দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার খেলার সুবাদে স্থানীয়দের সঙ্গে তার গভীর বন্ধন তৈরি হয়েছে, আর এই দুর্যোগে তার কান্না যেন পুরো জাতির শোকের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এদিকে উদ্ধারকারী দল এখনও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে অব্যাহত রয়েছে তল্লাশি, আর স্বজনেরা অপেক্ষা করছেন প্রিয়জনদের কোনো খোঁজের আশায়। অর্ণব নাসির, ভোরের কাগজ।